নোয়াখালীতে বেলে দোআঁশ মাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে পেঁপে চাষ। টপ লেডি নামে হাইব্রিড জাতের পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন মাদ্রাসার শিক্ষক কামাল উদ্দিন। কামাল উদ্দিন সাহেবের সফলতা দেখে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। সুবর্ণচরে কৃষকের পেঁপে বাগান থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ। শুভ সকাল। আমি এখন আছি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। এই উপজেলায় বাণিজ্যিকভাবে কৃষকরা পেঁপে চাষ শুরু করেছেন। সাধারণ কৃষকের পাশাপাশি অন্যান্য বিভিন্ন পেশায় যারা আছেন পেশাজীবীরা তারা নিজস্ব পেশার পাশাপাশি অবসর সময় তারা পেঁপে চাষ করছেন এবং এই পেঁপে চাষটা কম খরচে দীর্ঘ সময় ধরে ফলন পাওয়া যায় বলে আসলে যে কৃষকরা জানাচ্ছে যে তারা এই পেঁপে বাগান শুরু করেছেন এই সুবর্ণচর উপজেলায়। আমরা আমাদের সাথে একজন শিক্ষক আছেন, জানতে চাইবো যে পেঁপে চাষ শুরু করার গল্পটা কীভাবে আপনি শুরু করলেন পেঁপে বাগান। আমি অন্য বছরে এখানে সবজি চাষ করতাম। গত বছর আমি ইউটিউব চ্যানেলের মধ্যে দেখছি যে যারা পেঁপে চাষ করছে এরা ব্যক্তিগতভাবে স্বাবলম্বী হয়েছে। এরপরে আমি পেঁপে চাষ করার প্রতি উদ্বুদ্ধ হয়েছি। আমি তৎক্ষণাৎ ওই যে কৃষি অফিসার আছে যে ওনার লগে পরামর্শ করার পরে উনিও আমাকে বলছে যে আনে পেঁপে চাষ করতে পারেন, যারা পেঁপে চাষ করছে এরা মোটামুটি ভালো লাভবান হয়েছে। তো আমি ওনার থেকে ফাঁকে ফাঁকে পরামর্শ নিতাম, উনি ফাঁকে ফাঁকে আসে আমাকে বলতে পেঁপে চাষ করার জন্য। তা আমি এই সুবাদে পেঁপে চাষ আরম্ভ করছি। তা আমি দেখলাম যে পেঁপে চাষ মোটামুটি আসলে লাভজনক। এখানের মধ্যে পরিশ্রম কম, ব্যয় কম যায়, কিন্তু লাভ বেশি। আমার বর্তমানে একটা পেঁপে গাছের মধ্যে প্রায় 35 কেজি 40 কেজি পেঁপের মধ্যে আছে। 1 কেজি পেঁপে বর্তমানে কাঁচা বিক্রি হইতেছে খুচরা 50-60 টাকা, 65 টাকা, পাইকারি বিক্রি হইতেছে 30-40 টাকা করি। আর ফাঁকা পেঁপে বিক্রি হইতেছে 70-80 টাকা করি বর্তমানে। তো এই সুবাদে যদি আমার পেঁপে গাছ যেভাবে আছে, যা পেঁপে আছে মাশাআল্লাহ করে যদি এভাবে থাকে, তাইলে আমি এখান থেকে যে পেঁপে গাছগুলো আছে প্রায় 250 পেঁপে গাছ আছে, এখান থেকে আমি ম্যাক্সিমাম 3 লাখ 3.5 লাখ টাকার মতো ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। তো কৃষক ভাইদের প্রতি আমার এই অনুরোধ, তারা যেন অন্য চাষের সাথে সাথে পেঁপে চাষের প্রতি মনোনিবেশ হয়, যেহেতু এটার মধ্যে খরচ কম, ব্যবসা বেশি। পেঁপে চাষ করলে তারা ব্যক্তিগতভাবে লাভবান হবে। আমাদের সাথে আছেন এই উপজেলার কৃষি কর্মকর্তা। আমি জানতে চাইবো যে এই সুবর্ণচরে বা কৃষকদের জন্য পেঁপে চাষ কতটা সম্ভাবনাময়। সুবর্ণচর উপকূলীয় অঞ্চল, আমাদের পেঁপে সাধারণত উঁচু জায়গায় এবং বেলে দোআঁশ মাটিতে এই পেঁপের আবারটা ভালো হয়। আমাদের সুবর্ণচর উপজেলার যে মাটিগুলো বেলে দোআঁশ মাটি আছে সেখানে পেঁপে চাষ করা অত্যন্ত লাভজনক। আমাদের কৃষকগণ, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রযুক্তি প্রদর্শনীর অংশ হিসাবে বিভিন্ন ইউনিয়নে প্রদর্শনী বাস্তবায়ন করি। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও একটা প্রদর্শনী স্থান। যেহেতু এটা বেলে মাটি এবং আমাদের কৃষক কামাল হোসেন অত্যন্ত পরিশ্রমী মানুষ, উনি ওনার পেশা চাকরির পাশাপাশি এই বাগানে যথেষ্ট পরিমাণ সময় দেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি গাছে প্রায় অ্যাভারেজে 30 থেকে প্রায় 50 কেজির পরিমাণে ফলন আছে। তো এর থেকে আমরা বলতে পারি যে আসলে এটা অত্যন্ত লাভজনক একটা ফসল এবং আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তার পাশাপাশি সার্বক্ষণিক আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সহ আমরা মাঠে থেকে প্রযুক্তি সহায়তা দিয়ে যাচ্ছি, যেন কৃষকগণ এই ফসলটাকে আরও লাভজনকভাবে করতে পারে এবং কৃষকগণ যেন লাভবান হয়। পেঁপে সবজি এবং ফল উভয়ভাবেই খাওয়া যায় এবং সুবর্ণচর উপজেলায় এখন পর্যন্ত 5টি বাগান সহ বাড়ির আঙ্গিনা সহ এখন পর্যন্ত এবছর 60 হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয়েছে এবং এখানকার কৃষি কর্মকর্তা আশা করছেন যে আগামীতে এই পেঁপে চাষ সুবর্ণচর উপজেলায় আরও বৃদ্ধি পাবে।